কোটি টাকা যাতে তোকে মালুজ্জা মশাই দিয়ে দেয় আমি সেই ব্যবস্থা করব। কিন্তু তোকেও কথা দিতে হবে এই মুখ আর তুই কোনোদিন আমাদের দেখাতে আসবিনি। দেবজিৎ আগে আমাকে 5 কোটি টাকা দি, তারপরে তো কথা হবে। আর এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা চুক্তি হচ্ছে। তুমি তো একটা বোকা মেয়ে মানুষ, এই বোকার মতো আমাদের মাঝখানে কথা বলো না প্লিজ। 100 বার বলবো, 1000 বার বলবো, তুই যখন আমাদের মধ্যে কথা কইতে আসতিস তার বেলায় কিছু হয়নি। আজকে আমি কথা বলতে এসি বলে খুব দোষের হয়েছে না? হ্যাঁ, এখন তোমার খুব জ্ঞানগম্যি হয়েছে, কোথায় কি বলতে হয় কোথায় কি বলতে হয় না, খুব জ্ঞানগম্যি হয়েছে না? আমার স্বামীকে তুমি শোষণ করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো। একটা মৃত পায় মানুষ মরণের মুখ থেকে উঠে এসছে, ঘরের মধ্যে এখনো ভালো করে এসে ঠিক করে দাঁড়ায় নে, বসেনি, কিছু করেনি। আসতে না আসতেই তুমি তার মাথায় 5 কোটি টাকার দায় চাপিয়ে দিলে। এই তুমি স্বামীকে ভালোবাসো, এই তুমি তার মঙ্গল চাও, তাই না? ঠাস ঠাস করে তোমার মুখে দুটো চড় মারতে ইচ্ছে করছে জানো? ছোটবেলা থেকে তোমার সব আবদার যদি না মেনে নিয়ে তোমাকে শাসন করতাম না, তাহলে এই দিনটা দেখতে হতো না, তুমি খানিকটা মানুষ হতে। এই রাধা রানী চুপ একদম। এই খবরদার আমার নাম মুখে আনবি নি, বুঝেছিস? আমি বড় দিদি হই, তুমি আমার সামনে আঙুল তুলে কথা বলছো না? ঠাস ঠাস করে মুখে একটা চড় মারবো, বুঝেছো? এই বুড়ো বয়সে মার খেয়ে পড়বি আমার হাতে। দাদা, তুমি রাধারানীকে দিয়ে বৌদিকে অপমান করিয়ে যাচ্ছ না? মানে তোমার একটু মায়া হয় না আমাদের উপর? আচ্ছা দাদা, এটা আপনার কেমন ধর্ম বলুন তো? যে মানুষটা আপনার সঙ্গে সারাটা জীবন ধরে সংসার করলো, তাকে কিনা আপনি এরকম একটা ডাইনির মোহে পড়ে ভুলে যেতে পারলেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কাকিমণি। আমি কিন্তু আগেও অনেকবার তোমায় ওয়ার্ন করেছি যে আমার মামনিকে আমার সামনে এইভাবে কথা বলবে না। দাঁড়া পুকুল দাঁড়া, তোর ওকে সাবধান করতে হবে না, ওর ব্যাপারটা থেকে আমি বুঝে নেব। হ্যাঁ, আগে দেখি ওর দিদি ভাইয়ের ওই 5 কোটি টাকা থেকে কত পার্সেন্টেজ কমিশন পায়। কারণ এই বাড়িতে তো আর কোয়েল রানীর কোনো স্থান হবে না। না মানে এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির যে মালিক মানে আমার বড় বৌদি, তাকে তো একটু মান্যগণ্য করতে হবে, যা তুমি সারা জীবন করনি। আমি তো এই বাড়ি ছেড়ে যাবো না, আমি বড় বৌদিকে ছাড়বো না, অতএব তোমাকেই বাড়ির বাইরে চলে যেতে হবে করে। এবার দেখো, বেরিয়ে দেখো বাইরের পৃথিবীটা কেমন। তুমি মামলা করবে না? ওরা তো একটা জিনিসই জানে, আমি মামলা টামলার ভয় পাই না করে। পুপুল, আমি একটা জিনিস দেখতে চাই, আমার সহযোগিতার হাত, আমার কর্তব্যের হাত ওর ওপর থেকে সরে গেলে কিভাবে দিন কাটে ওর।